নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসলে মাসগুলো কম আসলো, আমি বোঝেন না। আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান, কোনো সাময়িক আছে আপনি বলেন। একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো হিসাবে? শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না। সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। তার বাস্তবতা আমরা দেখেছি বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য শিক্ষাপীঠ ভার্সিটি ঢাকা, সেখানে আপনারা দেখেছেন কিছুদিন আগে ঢাবি ছাত্রদের নির্বাচন হয়েছে। ভিসি কত বড় একটা উচ্চ সম্মানিত পদের দায়িত্বে পালন করে, সেখানে একটা সংগঠনের ছাত্র দলের সভাপতি, সেই এত বড় সম্মানিত ব্যক্তির সামনে তার আচরণটা, এটা কি বাংলাদেশের কোনো মানুষ এটাকে গ্রহণ করবে ভালো হিসাবে না খারাপ বলবে? তাহলে বোঝা গেল যে ওর শিক্ষাটা আসলে এমন শিক্ষিত হয়েছে যে শিক্ষার মাধ্যমে কোন জায়গায় কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয়, এটা ওকে শেখানো হয় নাই। এই জন্য আমি পরিষ্কারভাবে বলছি, শোনেন, যেই শিক্ষাটা ছোটবেলায় দেওয়া হয় ওটা পাথরে অঙ্কন করলে যেরকম কোনোদিন মুছে যায় না, এইভাবে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটাও কোনোদিন ধ্বংস হয় না। ছোটবেলার শিক্ষাটার গুরুত্ব কি? 2024 ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন পাতানো নির্বাচন তৈরি করেছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়েছিল নির্বাচনে নেওয়ার ব্যাপারে। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন আমাকে নিয়ে বসবে, তখন আমি শর্ত লাগিয়েছিলাম যে তাদের নির্ধারিত প্রস্তাবিত জায়গায় আমি বসবো না, আমরা যেখানে বলবো সেখানে তাদের বসতে হবে। আমাদের প্রস্তাব মেনে তারা বসছিল। বসার পরে আমি দেখতেছিলাম যে তার কপালে নামাজের দাগ দেখা যায়। আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি, তাহলে তো মনে হয় আপনি নামাজ পড়েন। তখন সে বলতেছিল, হুজুর আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর আমি যদি নামাজ না পড়তাম, আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি, সেই থেকেও যে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। তখন আমি বলতেছিলাম, তাহলে তো আপনার সঙ্গে কথা বলতে ভাই ভাই হিসেবে আমার সাহস বেড়েছে। কিন্তু যদি ওই ঢাবি নির্বাচনের বিশেষ সামনে যে আচরণকারী, ওদের সামনে কথা বলার কোনো পরিবেশ থাকে না। তখন আমি বলতেছিলাম যে আপনারা এই পাতানো নির্বাচনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসছেন, আমাদেরকে সেখানে ঢুকাবেন, সিট দেবেন এবং এমপি বানাবেন, অনেক কিছু আমাদেরকে অফার দিয়েছেন। এবং সে বলতেছিল যে দায়িত্ব হুজুর আমি নেব, আপনাদের যেখানে যেখানে পদ থাকবে, মানে প্রার্থী থাকবে, তাকে এমপি হিসেবে বানিয়ে নেওয়ার দায়িত্ব আমি নেব। আমি একটা হাস দিয়ে বলছিলাম যে একটা কথা আপনাকে বলি, শোনেন, যে বর্তমান সরকার কোন প্রেসক্রিপশনে চলে, ব্যাখ্যা আমি অত যাব না। আমাদের দেশে প্রেসক্রিপশন না, এই প্রেসক্রিপশন অন্য জায়গায় হয়, এখানে বাস্তবায়ন হয়। আপনি পরিষ্কার জেনে রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। অদ্যাবধি পর্যন্ত কোনো ফ্যাসিস্ট, কোনো চাঁদাবাজ, কোনো খুনি, কোনো মিথ্যুক জালেম, দেশের টাকা পাচারকারী, তাদের ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে কখনো হয় নাই। সিঁড়ি হিসেবে ব্যবহার আমাদেরকে করবে আর ক্ষমতার মসনদে যাবে, এই দুর্নীতিবাজদের কখনোই সহযোগিতা আমরা ছিলাম না, এখন আমাদেরকে পাবেন না। এক পর্যায়ে বলতেছিলাম, যদি আমাদেরকে সরকার চাপ প্রয়োগের মাধ্যমে এর ভিতরে ঢুকিয়ে ফেলে, তাইলে এই দেশের পক্ষে, মানবতার পক্ষে, দেশের কল্যাণের পক্ষে কে কথা বলবে, কারা বলবে, সেরকম একটা আপনি দল বের করে দেন। তখন এক পর্যায়ে সে প্রশ্নের উত্তর না দিতে পেরে তখন বলছে, হুজুর আপনাদের অবস্থানটা আমরা বলতেছি, প্রধানমন্ত্রীকে এইভাবেই বলবো।